জেনে না জেনে প্রতিদিন কোটি কোটি মানুষ হোটেল রেস্তোরাঁ রাস্তাঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে অনিরাপদ খাবার খাচ্ছে। এতে যেন দায় নেই কারো। সরকারি হিসেবে স্ট্রিট ফুড রেস্তোরাঁ সহ সব মিলিয়ে ৪ লাখের বেশি খাবার দোকান রয়েছে, যার মধ্যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অধীনে থাকা ৬০,০০০-এর মতো রেস্তোরাঁ কিছুটা নজরদারির মধ্যে আছে। অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হচ্ছেন মানুষ। এতে সরকারের ব্যয় বাড়ছে স্বাস্থ্য খাতে, অথচ অনিরাপদ খাবার গ্রহণ প্রতিরোধ করতে পারলে স্বাস্থ্য খাতে ব্যয় কমত সরকারের। বিশ্বে বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকা শহরে এভাবে প্রতিদিন খাবারের দোকান গড়ে উঠছে রাস্তার পারে, যেগুলো অনেকটা অস্বাস্থ্যকর। তবে এসব খাবার অনেক বেশি জনপ্রিয়। যারা এসব খাচ্ছেন তারা কেন খাচ্ছেন, তারা কি জেনে খাচ্ছেন? চলুন জেনে নেওয়া যাক কয়েকজন দর্শকের থেকে। এইটা হচ্ছে মজা লাগে, তারপরে হচ্ছে আমি সবসময় বাইরে থাকি, বাইরের খাবারগুলো ট্রাই করি, এটা ভালো লাগে আর কি, মজার লাগা থেকেই খাই। কিন্তু যে স্ট্রিট ফুড আসলে তো ভালো না, স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর। স্বাস্থ্যকর ছাত্র খায়, ডাক্তার খায়, যদি খারাপ হতো এখানে কি বসতে দিত? এখানে ফালাই দিত। সামনে আইন বিভাগ, এখানে তো খারাপ জিনিস বেচা যায় না। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা গেছে, ঢাকার স্ট্রিট ফুডের দোকানগুলোতে চটপটি, ছোলামুড়ি, স্যান্ডউইচ, আখের রসসহ ৬টি খাবারে ডায়রিয়ার জীবাণু মাত্রাতিরিক্ত পাওয়া গেছে। অনেকেই তা জানার পরও এসব খাচ্ছেন অভ্যাসগত কারণে। স্বাস্থ্যের জন্য ক্ষতি, তারপরে আমরা খাই। এটা তো আসলে ভাজা পোড়া জিনিসটা শরীরের অনেকই ক্ষতি। আমি দেখছি অন্য জায়গায় দেখেছি যে আনহাইজিনিক প্লেট মনে করেন এমনি এমনি রেখে দেয়, ধোয় না, ওর উপরই আরেকবার কাগজ দিয়ে আবার আরেকজনকে খেতে দেয়। এটা একটু মেনটেন করতে হবে আমার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ২০২১ সালের বিবিএস-এর হিসাব অনুযায়ী দেশে স্ট্রিট ফুড, রেস্তোরাঁ সহ নানা ধরনের গড়ে ওঠা খাবারের দোকানের সংখ্যা ৪ লাখের বেশি। নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাঝে মাঝে অভিযান চালালেও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, একই প্রতিষ্ঠানে বারবার অভিযান চালানো হলেও বেশিরভাগ খাবারের দোকানই থাকছে নজরদারির বাইরে। বাংলাদেশে যতগুলো অথরিটি আমাদেরকে মনিটরিং করে, সবগুলোকে একসাথে এনে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যাতে আমরা সমস্ত রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুড সবাইকে মনিটরিং করতে পারি, কিন্তু সেই জায়গায় সরকার হাঁটছে না। এখন সময় আসছে, একটা মহামারী হওয়ার আগেই উচিত হচ্ছে এই সেক্টরটাকে একটু নজরদারি করা। এই নিরাপদ দিবস, খাদ্য দিবসের নামে সেমিনার সিম্পোজিয়াম করে এইভাবে আপনি কোনো কিছু করতে পারবেন না। এই যে এত বড় একটা দিবস, সেই দিবসে আমাদের সাথে কেউ আলোচনাও করে না। বেশিরভাগ খাবারের দোকানে ভেজাল, মানহীন উপকরণে খাদ্য প্রস্তুত হচ্ছে, ফলে বাড়ছে নানা ধরনের রোগ জীবাণু ও তা থেকে সংক্রমণ। আর তা মোকাবেলায় সরকারকে বিরাট অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে গণস্বাস্থ্য খাতে। সংশ্লিষ্টরা বলছেন, হোটেল রেস্তোরাঁয় নিরাপদ খাবার নিয়ন্ত্রণ করতে পারলে সরকারের স্বাস্থ্য ব্যয় অনেকটাই কমে আসবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।